হে এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ডেইলি কাজকর্ম শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আজকে বানাচ্ছি পোহা। বেশ অনেক দিন পর হচ্ছে। কারি পাতা বাড়ি থেকে আনা হয়েছিল আমার বাপের বাড়ির থেকে, তো ওটা দিয়ে আজকে বানাচ্ছি। আগের দিন ডাল বানিয়েছিলাম। সকালে উঠে রোজকার একই ডিউটি শুরু। প্রথম বিয়ের পর বোরিং লাগতো, কি আবার উঠেই সেই রান্না বান্না করতে হবে, বাট প্রেজেন্টলি আই এম এনজয়িং দিস। এইসবের মধ্যেও যে পিস খুঁজে পাওয়া যায় সেটা নিজেকেই বের করতে হবে। আমার বেশ ভালোই লাগছে নিজের মনের মতন করে রান্না করার। ফোর্স নেই কারোর, যেরকম আমার হাজব্যান্ড যা বানিয়ে দেব তাই খেয়ে নেয়। সো আমার ইচ্ছে মতন আমি একদম ফ্রি হয়ে রান্না বান্না করতে পারি, নিজের মতন গুছিয়ে কাজ করতে পারি। প্রেজেন্টলি আমি রান্নাটাও খুব এনজয় করছি, নানান রকমের রান্না ট্রাইও করছি, বেশ মজা লাগছে। রান্নাটাই আমার একটা হবি হয়ে গেছে। মাঝে মাঝে যখন ইরিটেট হয়ে যাই, বেশ কিছু সময় হই, তখন নিজেকে একটু স্লো ডাউন করে নিই, কাজটা কম করি, কিছুক্ষণ নিজের সাথে টাইম স্পেন্ড করি, তারপর আবার নর্মাল ওয়ার্কে ফিরে যেতে পারি। আর আজকাল যখন আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, ইরিটেট হয়ে যাই, আমি কিছু রান্না করতে চলে যাই। এতেই মনে হয় যে আমি একটু নিজের সাথে টাইম স্পেন্ড করছি, নিজের মতন করে পিস খুঁজে পাচ্ছি। আর তারপর এরা তো আমাদের লাইফে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেই। কোনো মন খারাপ হলে এদেরকে দেখলেই কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আর তারপর দেখুন এখন কি দুষ্টুমি করছে। কালিয়া শুতে দিচ্ছে না, কালিয়া কালকে রাতে মেরে মিউকে তাড়িয়ে দিয়েছে। আজকে মিউ এসছে বলতে, দুজনে এখন ফাইট হবে কিছুক্ষণ পর, তাই না? জায়গা চাই। মিউ চাইছে এই জায়গাটা সবার খুব প্রিয়। সবাই একদম কম্পিটিশনে লেগে থাকে কে আগে দখল করবে। এবার লাঞ্চের প্রিপারেশন। এইটার জন্য কিন্তু সারাটা সকাল আমরা দুজন বসে ভাবি যে আজকে লাঞ্চে কি হবে। আগের থেকে আমাদের কোনো প্ল্যানই হয় না, আর সকালে বেশ অনেকটা সময় আমাদের দুজনের চলে যায় লাঞ্চে কি খাওয়া হবে এইটা ভেবে। তাই এখন থেকে আমরা ডিসাইড করেছি যে এখন ফ্রিজে যা থাকবে, সপ্তাহে যা যা আমরা বাজার করে আনবো, সেটা দিয়েই কিছু একটা বানিয়ে নেব। সেটা কিছু স্পেশাল হোক আর নাই হোক। যেরকম আজকে ভিন্ডি ভাজা হচ্ছে, সাথে ডাল, আর কালকের বানানো লাউ দিয়ে মাছের মাথাটা কিন্তু আছেই। এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর এই যে আমাদের স্কাই আর কালিয়ার আরাম, মহারানী মহারাজার মতন শুয়ে আছে। কালকের বানানো লাউয়ের ঘন্ট আর ভাতও রয়ে গেছিল, দুটোই বের করে রাখলাম, একটু নর্মাল টেম্পারেচারে আসুক, তারপর গরম করে নেব। এই যে আমাদের লাঞ্চ কিন্তু একদম রেডি। শসাও কেটে নিয়েছি, ভাত, ভেন্ডি ভাজা, ডাল আর লাউয়ের ঘন্ট। এরপর আমি আর মিউ দুজনেই চলে এলাম ছাদে। আজকে কিন্তু ছাদটা পুরো ভেজা, সারা দিন বৃষ্টি হচ্ছে, এখন একটু থেমেছে, তাই মিউকে নিয়ে আসা গেল। এই যে কত ফুল পড়ে গেছে। ছাদটা ভেজা বলে কিন্তু মিউ খুব দুঃখী, কোনো জায়গায় ঠিক মতন বসতে পারছে না। শেষ পর্যন্ত তো ওই আমাকে দরজা দেখালো যে চলো এবার বাড়ি নিয়ে চলো। গুড ইভিনিং। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন মিউ, কালিয়া, স্কাইয়ের জন্য ডিনার রেডি করছি। আজকে ওদের জন্য স্পেশাল ডিনার, একদম হেলদি চিকেন আর কিছু ভেজিটেবলস বয়েল করতে বসিয়ে দিলাম একটু হলুদ দিয়ে। এটাই আজকে ওদেরকে খাওয়াবো। আর এখনো অবধি আমাদের চাটা খাওয়া হয়নি সন্ধেবেলার, তাই একসাথে চাটাও বসিয়ে দিলাম। আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে চায়ের মজা নিতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো পুরো শুকিয়ে গেছে, এগুলো নামিয়ে নেবো।
চাটা খেয়ে নিই, আর তারপর কিছু কাচার জন্য দেওয়ার আছে, সেগুলো দিয়ে দেবো। রাতের মধ্যে কাঁচা হয়ে যাবে, সকালে মেলে দেবো, আর তারপর আবার সন্ধ্যেবেলার মধ্যে শুকিয়ে যাবে। এইভাবেই আমাদের কাচাকুচির পর্বটা চলতেই থাকে। এদিকে কালিয়া আর স্কাই কিন্তু শুয়ে আছে, ওদেরকেও একটু কাডলিং করে নিলাম। নিচে মিউ, কেন কি ওপরে আর জায়গা পায়নি, তাই নিচেই জায়গাটা নিয়েছে। এবার এদিকে ওদের খাবারটাও রেডি হয়ে গেছে, সবাইকে সার্ভ করে দিচ্ছি। আজ রাতের জন্য বানাচ্ছি আলুর সবজি। আলুগুলোকে বয়েল করে নিয়েছি, আর তারপর এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম আদা আর লঙ্কার সাথে। তরকারিটাকে বানিয়ে নেব। আজ ডিনারে কিন্তু পরোটার সাথে এই আলুর তরকারিটা বেশ জমে যাবে। এই সময়টা আমার হাজব্যান্ডের অফিস চলে, আর আমার ছুটি থাকে। এই সময়টা একদম ফ্রি থাকি। এই সময়টা কিচেনে স্পেন্ড করতে কিন্তু আমার বেশ মজা লাগে। একটা কিছু চালিয়ে দিই, মনের মতন কিছু কার্টুন বা আমার কোনো ফেভারিট সিরিজ বা কিছু, আর আরামসে নিশ্চিন্তে একদম সাইলেন্সে যা বানানোর বানাই। এই সময়টা এতটাই পিসফুল লাগে যে কাজটাও খুব ভালো মতন হয়ে যায়। এই ঘরটায় এসে দেখি কালিয়া আর মিউ বাইরের দিকে কি জানি দেখছে, কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না। ওরা যে কি দেখছে কে জানে। ফাইনালি আমাদের ডিনার টাইম হয়ে গেছে, আর সুন্দর ডিনারটার সাথে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর হ্যাঁ, আলুর তরকারিটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল।